এটা নিয়ে ইতিমধ্যেই আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে চূড়ান্ত একটা প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। আমি একটু ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, সবাই আজকের এই শুনানির দিকে তাকিয়েছিলেন এবং কি যে সাধারণ মানুষ যারা আইনের মারপ্যাঁচ, আইনি পদ্ধতি সেটা সম্পর্কে তারা জানেন না, কিন্তু তাদের আবেগের তাড়নায় তারা পথে নেমেছেন, তাদের একটা আশা ছিল যে আজকে সুপ্রিম কোর্টে কি হয়, শেষ অবধি দিনের শেষে আমাদের টেক অ্যাওয়ে কি? দেখুন, একটা কথা স্পষ্ট, সুপ্রিম কোর্টে আজকে কিন্তু রায়দানের প্রক্রিয়া ছিল না। প্রথম কথা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হচ্ছে অ্যাপেলেট কোর্ট। এটা লোয়ার কোর্ট থেকে একটা রেপ বা মার্ডার ট্রায়াল হয়, তারপর একটা ওখানকার যে জাজ সে একটা ডিসিশন দেয়, তারপর সে অ্যাপিল করে, সেই অ্যাপিলটা সুপ্রিম কোর্ট অবধি যায়, সুপ্রিম কোর্ট কনফার্ম করে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের একটা সুমোটো নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া, এক্ষুনি যে আলোচনাটা হচ্ছিল, সামাজিক মাধ্যম যে ভুল খবরগুলো ছড়াছড়ি হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেগুলো ভুল, তথ্যগুলো ভুল। শেষমেশ বাধ্য হয়ে রাত্রিবেলা আমি এইটুকু বলেছিলাম যে ফরেন্সিক মেডিসিন আমিও পড়েছি, এইটুকু যতটুকু আমি জানি যে আজকে যা ঘটতে চলেছে সেটা হচ্ছে স্টেটাস অফ দ্য ইনভেস্টিগেশন, এর বাইরে কিছু নয়। কিন্তু এর মধ্যে যেটা সুপ্রিম কোর্ট যে অবজারভেশনটা রেখেছে, জুনিয়র ডাক্তার, আমিও 28 বছর আগে জুনিয়র ডাক্তার ছিলাম, আমি জানি জুনিয়র ডাক্তার ছাড়া হাসপাতাল চলতে পারে না, সিনিয়রদের সেই সময়টুকু ব্যয় করে না। জুনিয়র ডাক্তাররা ড্রেসিং থেকে শুরু করে যত অড কাজ হোক, স্যালাইন চালানো শুরু করে, এটা জুনিয়র ডাক্তাররা করে। যেদিন থেকে হাউসম্যানশিপটা কম্পালসারি হয়নি বা কম্পালসারি নয় বলে ঘোষিত হয়েছিল সুপ্রিম কোর্টে, সেদিন থেকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের ওপর এই চাপটা এসে গিয়ে পড়েছে। জুনিয়র ডাক্তার বিনা কোনো হাসপাতাল চলতে পারে না, কোল্যাপস করবে যে কোনো দিন, এটা কিন্তু ঘটনা। এইটুকু বলতে পারি, ইনডেফিনিট পিরিয়ডে স্ট্রাইক চলতে পারে না, কারণ সুপ্রিম কোর্টেরই এখানে একটা অর্ডার আছে 92 সালে অল ইন্ডিয়া ইনস্টিটিউটে একটা স্ট্রাইকের প্রেক্ষিতে, এমসের ক্ষেত্রে একদম। আমি আসবো অরিন্দম দা।